আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি আজকের এই ক্লাসটাতে। আজকে আমরা 4.2 এর যে অনুশীলনী সমাধান 2 নাম্বার পর্বে আমরা 2 নাম্বার যে তোমাদের 4.2 নাম্বারের যে 2 এর যে সমাধান করতে বলছে যে এক্স এর মান নির্ণয় করো। তো এই সংক্রান্ত 3টা ম্যাথ তোমাকে তোমাদের পাঠ্য বইয়ে অনুশীলনীতে আছে। এটা খুব সহজ, বাট পরীক্ষায় আসে এবং তোমরা এই ম্যাথ গুলা করতে যে জটিলতার সম্মুখীন হও, তোমরা করতে পারো না। আমি সহজ নিয়মে আজকে সমাধান করে দিব, ইনশাআল্লাহ তোমরা সহজেই বুঝতে পারবা। দেখো, অনুশীলনী 4.2 এর যে 2 নাম্বারটা বলছে এক্স এর মান নির্ণয় করো। তো এইটার ক্ষেত্রে যে মানগুলা দেওয়া আছে এখানে, যে এক্স এর ভ্যালু গুলা তুমি বের করবা। তো এখানে যে বিষয়টা, এটা করানোর আগে, ম্যাথ গুলা করানোর আগে আমি একটা টপিক নিয়ে কথা বলি, যেটা বেসিক আমি আলোচনা করেছিলাম, তাহলে সহজেই বুঝতে পারবা। সেটা হচ্ছে, দেখো, আমি যখন 2 টু দি পাওয়ার কিউব ইকুয়াল টু 8 লিখেছিলাম, এখানে আমি বলেছিলাম যে এইটা হচ্ছে আমার লগের ফলাফল। এই একটা লগ, এই লগের যে এইটা আছে, এইটা হচ্ছে তার ফলাফল, যেটা কি থাকে লগের বুকে থাকে। কোথায় থাকে? বুকে। এবং এই যে 2 যেটা আছে, এই 2টা হচ্ছে আমাদের কোথায় থাকে? এটা হচ্ছে এই যে লগের যে পা আছে, বেস হিসেবে সেখানে থাকে। এবং এই যে সূচক, এই যে 2 এর যে সূচক বা এক্সপোনেন্ট যেটা আছে, সেটা হয় আমাদের ইকুয়াল এর কোথাও ডান পাশে অথবা বাম পাশে। কিন্তু সেটা হচ্ছে মানে, তার মানে বোঝা বোঝা যাচ্ছে যে এই যে বেইজের যে সূচকটা, এটা কোথায় থাকে? সমান চিহ্নের অপোজিটে থাকে। তাহলে এই সমান চিহ্নের অপোজিটের যে মানটা, যে ভ্যালুটা, সেটা হচ্ছে আমাদের বেইজের কি সূচক বা এক্সপোনেন্ট। তাহলে আমি এইটা থেকে, দেখো, আমি এই ফরম্যাট থেকে কিন্তু এই ফরম্যাটে গেছি। তাহলে আমি এই ফরম্যাট থেকে আবার এই ফরম্যাটে ফিরে আসতে পারবো, পারবো কিনা? তার মানে বুঝতেছি যে আমাদের যে এই যে লগের বেজ যা, তাকে আমাদের এই যে ডান পাশের যে মানটা থাকবে, এইটা তার এই বেজের সূচক হিসেবে চলে যাবে। সূচক হিসেবে চলে গেলে যে মানটা পাবো আমি, সেটা হচ্ছে এই লগের ফলাফল। এটা যদি বুঝে থাকো, মানে আমি যেটা বোঝাতে চাচ্ছি সেটা একটু বুঝো। যদি এইটা বুঝে থাকো যে আমাদের সরাসরি একটা কথা মনে রাখবা, সেটা হচ্ছে আমাদের এই সমান চিহ্নের ডান পাশে যে মানটা থাকবে, ডান পাশে সেটা এই লগের বেইজের সূচক বা এক্সপোনেন্ট হিসেবে চলে আসবে। তাহলে আমি যদি এটা তোমাদের বোঝাতে পারি, তাহলে আমাদের এই ম্যাথগুলা, দেখো, 2 এর নাম্বার যদি ম্যাথটা আমি সমাধান করতে যাই, দেখো আমাদের কি আছে, যে লগ 3 লগ 5 এক্স ইকুয়াল টু হচ্ছে কত? 3। এই মানটা আছে। তো এই মানটা হলে আমি এইভাবে লিখতে পারি, এই 3টা হচ্ছে কার? এই যে লগের পায়ের যে বেইজের সূচক হিসেবে থাকবে হচ্ছে এই 3টা। তাহলে কি 5, তারপরে সূচক হবে কত? 3, ইকুয়াল হবে এই লগের ফলাফল। তাহলে এক্স ইকুয়াল বা বা 5 কে 3 বার, মানে 5 এর সূচক বা এক্সপোনেন্ট 3 আছে, মানে বুঝতে হবে 5 এখানে কয়টা আছে? 3টা আছে। তো 5 যদি আমি 3টা গুণ করি, তাহলে এখানে হবে 125। তার মানে কত? 125 ইকুয়াল টু হচ্ছে এক্স। সুতরাং আমরা এখানে এক্স এর যে ভ্যালুটা পাইলাম, সেটা হলে 125। এটা হচ্ছে আমাদের আনসার। আশা করি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা এটা বুঝতে পেরেছো। এটা যদি বুঝে থাকো, খ এবং গ কিন্তু তোমাদের কাছে একদম ইজি, একদম তোমরা পারবা সহজে। দেখো, আমরা যদি খ নাম্বার এখন সমাধান করি, তাহলে কি হবে? তোমরাই পারবা। একটু দেখো যে কি, যে খ নাম্বার আছে হচ্ছে লগ, কত আছে? এক্স, তারপরে ফলাফল আছে 25, ইকুয়াল টু হচ্ছে কত? 2। ইকুয়াল কত? 2। তাহলে এখানে যে বিষয়টা হবে, যেভাবে আমরা লিখতে পারি, সেটা হচ্ছে এই 2টা আমাদের এই বেজ এক্স এর সূচক বা এক্সপোনেন্ট হিসেবে চলে আসবে। তাহলে আমি এখানে এইভাবে লিখতে পারি যে এক্স স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে 25। কারণ এই যে এক্স বেজ, লগের বেজের উপরে আমাদের এই যে সূচকটা, সেটা চলে আসবে। ওকে, আসার পরে এখন আমি যেটা করব, সেটা হচ্ছে 25 কে এমন ভাবে বিশ্লেষণ করব যাতে আমাদের সূচক এবং সূচক সমান হয়। যেমন আমি এইভাবে লিখতে পারি, 5 এর উপরে যদি আমি স্কয়ার দিই, 5 কে 2 বার গুণ করলে কত হবে? 25 হবে। এখন এই যে আমাদের সূচক, আমাদের দুইটা যে সূচক আছে, এই যে আমাদের সূচক, আমরা জানি যে সূচক এবং সূচক যদি সেম হয়, তাহলে সূচক চলে যাবে। তাহলে ফলাফলটা হবে আমাদের বেজ এবং বেজ। তাহলে কি হবে? এক্স ইকুয়াল টু আমরা পাবো হচ্ছে 5। তো
তো এটা হচ্ছে আমাদের আনসার। আশা করি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা খ নাম্বারটাও সহজে বুঝতে পেরেছো। এখন আমরা গ নাম্বারটা সমাধান করব। এরপরে তোমাদের যদি বুঝতে সমস্যা হয়, যদি কোনো প্রবলেম থেকে থাকে, তাহলে অবশ্যই কমেন্ট করবো, আমি তোমাদের বুঝিয়ে দেওয়ার জন্য চেষ্টা করব। ওকে, ঘ নাম্বারটা দেখো তোমাকে কি বলেছে, যে একই নিয়মে যে লগ কি আছে এক্স, এরপরে আছে 1/16 ইকুয়াল টু হচ্ছে -2। সিম্পল হিসাব। একইভাবে আমরা ম্যাথটা করব। এই যে এক্স এর পাওয়ার বা সূচক হিসেবে চলে আসবে কি -2। এই যে -2টা আমাদের লগের যে বেজ আছে, বেজের কি সূচক বা এক্সপোনেন্ট হিসেবে চলে আসছে, ইকুয়াল টু হবে 1/16। ওকে, এখন আমরা শিখছি x ইনভার্স 1 ইকুয়াল টু 1/কি x। তো এখানে x ইনভার্স 2 মানে হবে 1/x², এটা তোমরা জানো। ওকে, এখন 1/ হবে কত, 16। তো আমরা এই বাম পক্ষে এবং সমান চিহ্নের বাম পক্ষে এবং ডান পক্ষে দুইটা ভগ্নাংশ আছে, এটাকে আমরা কি করব, উল্টিয়ে দিব। মানে লবের মানটা হরে যাবে, হরের মানটা লবে যাব। আমরা দুই পাশে যখন চেঞ্জ করব, লব হর চেঞ্জ করব, কখনো মানের পরিবর্তন হবে না। তাহলে আমি এইটাকে x² কে আমরা কি দিলাম, লবে দিয়ে দিলাম। এখানে 16 কেও আমরা কি লবে দিয়ে দিলাম, লেখা যাবে এভাবে। তো এখন আমরা যদি উভয় পক্ষে দেখো, এই যে এই 16 কে আমরা বিশ্লেষণ করলে 4 তারপর স্কয়ার দিতে পারি। তো 4 কে দুইবার গুণ করলে কত হবে, 16 হবে। তবে উভয় পক্ষে দেখো যে এই সূচক 2 এবং 2 চলে গেলে তাহলে x এর যে ভ্যালুটা পাবা সেটা হচ্ছে কত, 4। এটি হচ্ছে আমাদের আনসার। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল আজকের 2 নম্বরে যে তিনটা তোমাদের ম্যাথ দিছে, এটা আমি খুব সহজ নিয়মে তোমাদের বোঝানোর চেষ্টা করলাম। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এরপরে যদি তোমাদের বুঝতে কোথাও সমস্যা হয় তাহলে অবশ্যই কমেন্ট করবো, আমি তোমাদের পুনরায় বুঝিয়ে দেওয়ার জন্য চেষ্টা করব। তো এইটার কিন্তু ধারাবাহিকভাবে আমাদের অনুশীলনের সমাধান, এরপরে বেসিক ক্লাস গেছে, অনুশীলনের সমাধান করে দেবো। এরপরে হচ্ছে টপ সিকিউ এসকিউ কমপ্লিট করবে, এরপরে এমসিকিউ কমপ্লিট করব। তো তোমরা অবশ্যই আমার পাশে থাকবা ইনশাআল্লাহ। গণিতে তোমরা যে ভয়ভীতি আছে তোমাদের ভিতরে, এটা আর থাকবে না। তো আমি তোমাদের আরেকটা গুড নিউজ দিতে চাচ্ছি, সেটা হচ্ছে তোমরা যদি আমার এই গণিত ক্রাশ কোর্সে ভর্তি হতে চাও, মাত্র 199 টাকায় তুমি আমাদের গণিত ক্রাশ কোর্সে ভর্তি হতে পারবে। আর এই গণিত ক্রাশ কোর্সে ভর্তি হলে তুমি পাশাপাশি ইংলিশ কোর্সটাও তুমি কমপ্লিট করতে পারবা। তো বিষয়টা হচ্ছে, তুমি যদি এই আমার কাছে তুমি গণিত শিখতে চাও, তাহলে অবশ্যই আমার ডেসক্রিপশনে হোয়াটসঅ্যাপ নাম্বার থাকবে, ইনশাআল্লাহ তোমরা সেখানে যোগাযোগ করবে। আমি তোমাদের সপ্তাহে 3 দিন অনলাইন ক্লাস নিব, সেটা জুম মিট অথবা গুগল মিটে ক্লাস নিব। ইনশাআল্লাহ তোমরা উপকৃত হবা। এবং আমাদের কোর্সটাকে এমন ভাবে আমি সাজিয়েছি যে প্রত্যেকটা অধ্যায়ে আমরা সামনে এসএসসি 2027-এর যে সিলেবাসটা আছে, আমরা ওইভাবে ওইটুকু সময়ে আমরা আলাদাভাবে একটা সিলেবাস করেছি, যে আমরা টেস্ট পরীক্ষার আগে যেন আমরা পুরো অধ্যায়গুলো আমরা রিভাইজ দিতে পারি, শেষ করতে পারি। এরপরে আমরা যেন বোর্ড প্রশ্নগুলো সলভ করতে পারি, বোর্ড এমসিকিউ গুলো সলভ করতে পারি। দেন হচ্ছে আমাদের যে টপ এসকিউ সিকিউ গুলো আছে সেগুলো যদি আমরা সমাধান করতে পারি। এর পাশাপাশি তোমরা লেকচার শিট পাবা, সাজেশন শিট পাবা। ইনশাআল্লাহ আশা করি যে গণিতে তুমি যদি আমার কাছে এই পরীক্ষার অবধি পর্যন্ত তুমি যদি পড়ো, মনোযোগ সহকারে আমাকে একটু সময় দাও তোমরা, ইনশাআল্লাহ আমি তোমাদের গণিতে 100% কমন এবং 100% মার্ক নিয়ে আসার জন্য চেষ্টা করব। তোমাদের আমি নিয়ে এসে দিব, এটা তোমরা কনফার্ম থাকো। তো তোমরা যারা আমার এই গণিত ক্রাশ কোর্সে ভর্তি হতে চাও, তাহলে অবশ্যই হোয়াটসঅ্যাপ করবা। ইনশাআল্লাহ আমি তোমাদের আমাদের গ্রুপে অ্যাড করে দিব। আমি ইনশাআল্লাহ তোমাদের আমাদের কোর্সে জয়েন করিয়ে দিব। তো সকলেই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।